আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের তো আসলে ভালো থাকার কথা না, কারণ হচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি, আপনারা তো সবাই যে রাসেলস ভাইপার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কখন রাসেলস ভাইপার ধরবো, কখন প্রশাসনের কাছে জমা দেব, কখন আমি পুরস্কার পাবো। দেন ভাই, আমি আজকে আপনাদের কিছু কথা বলবো, তো সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন। 2020 সাল এবং 2024 সাল নিয়ে আমি কিছু কথা বলবো। অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন, তো কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো চলুন শুরু করা যাক। আসলে রাসেলস ভাইপার বর্তমান যে আপনারা আতঙ্কে আছেন রাসেলস ভাইপার নিয়ে। রাসেলস ভাইপারের আসল নাম কি? আসলে রাসেলস ভাইপারের কিন্তু আসল নাম হচ্ছে চন্দ্রবোড়া। এই চন্দ্রবোড়া কতটুকু বিষাক্ত? গোকরা এবং কেউটে সাপের পরে কিন্তু এই রাসেলস ভাইপার। তাহলে এত আতঙ্ক হওয়ার কিছু নেই। এই রাসেলস ভাইপার কামড়েলে আপাতত 72 ঘন্টা 3 দিন পর্যন্ত কিন্তু সেই সাপে কামড়ানো রোগী বেঁচে থাকে। দ্রুত হাসপাতালে নেবার চেষ্টা করবেন, কোনো ওঝা বা কবিরাজের কাছে নেবেন না। আর আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে 2020 সালের কথা। 2020 সালের কথা কার কতটুকু মনে আছে আমি অতটুকু জানি না ভাই, কিন্তু আমার খুব ভালোভাবে মনে আছে। আর 2020 সালে যে ভোলার মতো কথা তা কিন্তু না, কোভিড-19 অথবা করোনা ভাইরাস। এখন তো আসলে সবার মনে পড়েছেন, এত মহামারী করোনা ভাইরাস, আপনারা বাঁচবেন না, কত সেফটি, কত কি করলেন। এতে দেখা গেল কি, যারা বেশি সেফটি নিয়েছে তাদেরকেই আল্লাহ উঠিয়ে নিয়েছে। এখানে আসলে কথা বললে অনেক কিছু, আমি 2020 সালে এটুকুই বলতে চাইলাম যে 2020 সালে কোভিড-19 এবং 2024 সালে বর্তমান এখন কি হয়েছে এবছর, রাসেলস ভাইপার। আমি এই রাসেলস ভাইপার নিয়ে আপনাদের কিছু কথা বলি। যেহেতু করোনার মধ্যে আল্লাহ আপনাদের এত মহামারী থেকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন হচ্ছে 2024 সাল। এই 24 সালে এসে আপনারা কিসের পাল্লায় পড়েছি? রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার কিন্তু ততটাও বিষাক্ত না, আমি আগেই বললাম। তারপর আপনারা যারা ফেক নিউজ ছড়াচ্ছেন, ভাই মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। এই নিউজ দেখে কিছু কৃষক জমিতে যাওয়া বন্ধ করে দিচ্ছে এই ভয়ে, আতঙ্কে। তো যারা ফেক নিউজ ছড়ান, ভাই আমি রিকোয়েস্ট করবো এসব ফেক নিউজ না ছড়ানোই ভালো। এবং আপনারা যারা রাত বিরাত চলাচল করেন অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। রাসেলস ভাইপার, শুধু রাসেলস ভাইপার তা না, সকল সাপকেই এড়িয়ে চলবেন এবং সাপ অতিরিক্ত মারা থেকে বিরত থাকেন। আপনারা যারা কৃষক আছেন, অতিরিক্ত সাপ মারলে কিন্তু আপনাদের কৃষি খেতে অবশ্যই সমস্যা হবে। সেই সমস্যাটা হচ্ছে ইঁদুরের উত্তাপ বেড়ে যাবে। আর সাপ না থাকলে সেই ইঁদুরটাকে আপনার কে খাবে? অবশ্যই সাপ মারবেন এবং একটা লেভেলে রেখে, যাতে আপনাদের কৃষিকাজের উপর কোনো খারাপ প্রভাব না পড়ে, এদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। এবং সাপ দেখে যারা এত পরিমাণ ডরান, ভয় পাচ্ছেন, ভাই পৃথিবীতে সাপের দেখে এতটুকু ভয় পাচ্ছেন, কোনো নামাজ কালাম কিচ্ছু নাই আপনার। তাহলে আপনি যখন মরবেন, কবরে যাইবেন, তখন আপনার কি আমল আছে? তখন যে কবরের মধ্যে সাপ থাকবে, সেই সাপ যদি আপনাকে একবার কামড়ে দেয়, 40,000 বছর সেই ব্যথা অনুভব করবেন সেই বিষের। তাহলে এখন একটা বিষয় খুব ঠান্ডা মাথায় ভাবেন, আমরা করতেছে কি? সাপ কার হুকুমে চলে? যেখানে মহামারী করোনা থেকে আপনার রব আপনাকে বাঁচিয়ে রাখছেন, আপনাকে হেফাজতে রেখেছেন। 4টি বছর অতিক্রম হয়ে গেল, শুকরিয়া আদায় করেছেন কখনো? রবের প্রতি ফিরে আসুন। যদি আপনি পৃথিবীতেই আপনার সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে এতটুকু ভয় পান, তাহলে সেই সৃষ্টিকর্তাকে কতটুকু ভয় পেতে হবে? সেই সৃষ্টি করার সাপ, ব্যাঙ, হাতি, ঘোড়া ইত্যাদি, আপনি সেইগুলো দেখে ভয় পাচ্ছেন ভাই। কিন্তু সেই সৃষ্টিকর্তা আপনাকে যে সৃষ্টি করেছে, এই সাপ, এই করোনা যে সৃষ্টি করেছেন, আমাদের যে পরীক্ষা নিতেছেন, তার সৃষ্টিকে ভয় পাই, কিন্তু সেই সৃষ্টিকর্তাকে আমরা ভয় পাই না। ভাই আমি আপনাদের খুব একটা সাধারণ সীমিত উদাহরণ দেই। মনে করেন আপনি আমার অফিসে কাজ করেন, আমি আপনার বস, কিন্তু আমাকে আপনি ভয় পাচ্ছেন। আমি সামনে আছি, কাম ঠিক মতো করতেছেন না, এজন্য আমাকে আপনি ভয় পাচ্ছেন।
আমি না থাকাও আপনাদের মনে একটা ভয় কাজ করে যে বস কখন চলে আসবে, কখন আমাদের কাজের ভুল ধরবে, কখন আমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দিবে। ঠিক তেমনি যদি আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট থাকেন, সেই রবকে ভয় পান, সেই রব আপনাকে নিজ হাতে আপনাকে হেফাজত করবে, তাহলে কি এত ভয়? অবশ্যই আপনি রাত বিরত যখন চলাচল করবেন অবশ্যই নিজে সতর্ক থাকার চেষ্টা করবেন। সবসময় আপনার ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, সবসময় আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবে, কিন্তু নিজের দেখে শুনে চলতে হবে। তো ভিডিওটা আমি লং করব না। যদি আপনারা আমার কথার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে সরি, দুঃখিত আমি। এবং আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।